নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের ব্যাপারে। তো বন্ধুরা, এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের জন্য কিন্তু নতুন করে আবেদন শুরু হয়েছে। তো এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প থেকে আপনারা 5 লক্ষ টাকার সুবিধা নিতে পারেন। তাহলে আসুন দেখিনি কেমন করে পাবেন। বলা হয়েছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড 5 লাখ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। টাকা পেতে কিভাবে আবেদন করবেন? ভোটের মুখে মোদির পর এবার শুরু হলো মমতা ম্যাজিক। রাজ্যের বেকার যুবক যুবতীদের ভাগ্য বদলাতে রাজ্য সরকার চালু করলো দুর্দান্ত এক প্রকল্প। এই প্রকল্পে বেকার ছেলেমেয়েদের দেওয়া হচ্ছে একটি বিশেষ কার্ড, যে কার্ড দেখালে তারা পেয়ে যাবে 5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য সরকারের তরফ থেকে। পশ্চিমবঙ্গের যে কোনো বেকার যুবক যুবতীরা এখানে আবেদন করতে পারবেন। এরপরে দেখুন, বলা হয়েছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড অনলাইন অ্যাপ্লাই বেনিফিটস। এই জন্য কোনো বিশেষ যোগ্যতা লাগবে না, শুধু থাকতে হবে নির্দিষ্ট বয়সসীমা। কি এই প্রকল্প, কিভাবে এখানে আবেদন করবেন, কিভাবে সুবিধা পাবেন ইত্যাদি নিয়েই আজকে আলোচনা করা হলো। আর এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বা ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা নিজেদের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হওয়ার জন্য ঋণ নিতে পারবেন এবং এর সঙ্গে সরকারি ভর্তুকিও পাবেন। এবার আমরা জানবো যে হোয়াট ইজ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এখানে যে প্রকল্পের বিষয়ে বলা হচ্ছে তার নাম হলো ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প, যা রাজ্য সরকারের উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে একটি। এর আগে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা আমরা সকলেই শুনেছি। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড খানিকটা এরই অনুকরণে তৈরি করা হয়েছে। একে ভবিষ্যৎ লোন প্রকল্পও বলা হয়। রাজ্যের যে কোনো প্রার্থী শিক্ষিত ও বেকার হলে এবং নিজের ব্যবসা শুরু করতে চাইলেই এখানে করতে পারবেন আবেদন। তাদের জন্য নির্দিষ্ট একটি কর্মসংস্থান করে দেওয়ার লক্ষ্য নিয়েই শুরু এই প্রকল্প। তবে শুধু ব্যবসায়ী নয়, আবেদনকারীরা কোনো উচ্চশিক্ষা অনুসরণ করলে তার জন্য ঋণ পাবে এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে। আর এই কার্ডের মাধ্যমে আপনারা কিভাবে আবেদন করলে এই ঋণ পাবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। এরপরে দেখুন, বলা হয়েছে যে বেনিফিটস অফ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। 1 নম্বর দেওয়া আছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড দেখালে রাজ্য সরকার 5 লক্ষ টাকার পর্যন্ত ব্যবসায়িক লোন দেয়। 2 নম্বর দেওয়া আছে ঋণ সঠিক সময়ের মধ্যে শোধ করে দিলে পাওয়া যায় 25,000 টাকা পর্যন্ত ভর্তুকি। 3 নম্বরে দেওয়া আছে যে ঋণ নেওয়ার জন্য কোনো গ্যারেন্টারের দরকার পড়ে না, রাজ্য সরকার নিজেই 10% গ্যারেন্টার এই স্কিমে, আর বাকি 90%-এর কাজ করে ট্রাস্ট ফান্ড ফর MSME। এবার আমরা জানবো ভবিষ্যৎ ক্রেডিট কার্ড অ্যাপ্লাই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ব্যাপারে। 1 নম্বরে দেওয়া আছে যারা পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক তাদেরই এই সুবিধা দেওয়া হবে। 2 নম্বরে বলা আছে 18 থেকে 45 বছর বয়সের মধ্যে সেই প্রার্থীর বয়স হতে হবে। 3 নম্বরে বলা আছে ক্রেডিট কার্ডের মাধ্যমে কেবল পুরুষ প্রার্থীরাই সুবিধা পাওয়ার যোগ্য, মহিলারা নন। 4 নম্বরে বলা আছে যে কোনো পরিবার থেকে একজন সদস্যকেই ঋণ দেওয়া হয়। এবার আমরা জানবো যে কেমন করে এই প্রকল্পের জন্য আপনারা আবেদন করবেন। 1 নম্বরে দেওয়া আছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.bccs.wb.gov.in, এখানে যান। 2 নম্বরে বলা আছে হোম পেজের উপরে ডিরেক্ট অ্যাপ্লাই বাটন দেওয়া থাকবে, এখানে ক্লিক করুন। 3 নম্বরে বলা আছে পুনরায় অ্যাপ্লাই বাটন ক্লিক করুন। 4 নম্বরে বলা আছে পরের পেজে ক্লিক হেয়ার টু রেজিস্টার বাটনে ক্লিক করুন। 5 নম্বরে দেওয়া আছে নতুন পেজ খুলবে, যেখানে রেজিস্ট্রেশন ফর্ম আসবে। নিজের পুরো নাম, ইমেল আইডি, ফোন নাম্বার ও পাসওয়ার্ড বসান। 6 নম্বর বলা আছে মোবাইল নাম্বারে ভেরিফিকেশনের জন্য ওটিপি পাঠানো হবে। 7 নম্বর বলা আছে ওটিপি বসিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করুন। 8 নম্বর বলা আছে রেজিস্ট্রেশন শেষ, এরপর নতুন পেজে প্রকল্পের আবেদনপত্র লোড হবে। 9 নম্বরে দেখুন বলা হয়েছে যে আবেদনপত্রে পিতা ও মাতার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, যোগাযোগ এবং প্রকল্প অবস্থানের জন্য সম্পূর্ণ ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারী বিভাগ, প্রকল্পের নাম, প্রকল্পের খরচ, কোঅপারেটিভ ব্যাংকের নাম ও ঠিকানা ইত্যাদি তথ্যগুলি দিন। হয়ে গেলে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে পরের পেজে আসুন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন। 10 নম্বরে বলা হয়েছে সবশেষে সাবমিট বাটনে ক্লিক করুন। আবেদন শেষ। যারা যারা চান তারা এখানে অফলাইনেও আবেদন করতে পারেন। এই জন্য যখন দুয়ারে সরকারি ক্যাম্প হবে তখন বাড়ির নিকটবর্তী ক্যাম্পে গিয়েও যোগাযোগ করুন, সেখানে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করে আবেদন করতে হয়। এবার আমরা জানবো এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। 1 নম্বরে দেওয়া আছে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড। 2 নম্বরে দেওয়া আছে রেসিডেন্স প্রুফ দিতে হবে। 3 নম্বর বলা আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রুফ। 4 নম্বরে দেওয়া আছে বিজনেস লাইসেন্স অ্যান্ড প্রুফ। 5 নম্বরে দেওয়া আছে পাসপোর্ট ফটোগ্রাফ লাগবে। 6 নম্বরে দেওয়া আছে ব্যাংকের পাসবুক। এবার আমরা জানবো যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের হেল্পলাইন নাম্বারের ব্যাপারে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের বিষয়ে জানার জন্য রাজ্য সরকারের টোল ফ্রি নম্বর রয়েছে। দেখুন দেওয়া আছে 033-226-22004।
যাদের কোনো প্রশ্ন আছে এখানে কল করে প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। আর এই সহজ পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনারা এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের জন্য আবেদন করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখে নিলেন, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম আমাদের স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের ব্যাপারে। তো এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা কেমন সুবিধা পাবেন, কারা কারা এর জন্য আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।